নিউ ইয়র্কের ব্যস্ত রাস্তায় দিনের আলোয় হঠাৎই শুরু হয় গুলির শব্দ। প্রাণ বাঁচাতে রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তি ছুটে আশ্রয় নেন একটি দোকানে। কিন্তু তদন্তে নেমে পুলিশ জানতে পারে ঘটনার সবচেয়ে গুরুত্বপূর্ণ সিসিটিভি ক্যামেরাটি ছিল নষ্ট। তাহলে হামলাকারীরা কারা আর কিভাবে এগোচ্ছে তদন্ত, চলুন জেনে নেওয়া যাক। আমেরিকার নিউ ইয়র্কের ব্রঙ্কসে ভর দুপুরে ঘটে গেল এক শকিং গোলাগুলির ঘটনা। ক্লাসন পয়েন্টের একটি স্থানীয় ডেলির সামনে হঠাৎ করেই ফেটে ওঠে বন্দুকের আওয়াজ। ঘটনার ঠিক 4 মিনিট আগে দোকান থেকে চিপস কিনে বের হওয়া 50 বছর বয়সী এক ব্যক্তি রক্তাক্ত অবস্থায় আচমকা দৌড়ে আবার দোকানের ভিতরে ফিরে আসেন। আতঙ্কে কাঁপতে কাঁপতে তিনি দোকান মালিককে অনুরোধ করেন, দয়া করে পুলিশ ডাকুন এবং দোকানের শাটার ফেলে দিন। গুলি লাগার পর রক্তাক্ত প্যান্ট নিয়ে ওই ব্যক্তি যখন দোকানের মেঝেতে লুটিয়ে পড়েন, তখন পুরো ঘটনার ভয়াবহতা বুঝতে পারেন দোকান মালিক আলী। এর আগে গুলির আওয়াজকে তিনি সাধারণ বাজি ফোটানোর শব্দ বলে ভুল করেছিলেন। পরে পুলিশ এসে আহত ব্যক্তিকে দ্রুত জ্যাকোবি হাসপাতালে পাঠায়। সৌভাগ্যবশত চিকিৎসকরা জানিয়েছেন তিনি আশঙ্কামুক্ত। তবে এই ঘটনার তদন্তে নেমে পুলিশ এক অদ্ভুত বিপাকে পড়েছে। ডেলির মালিক আলী ওই এলাকায় দুটি ভবনেরই মালিক এবং তার দোকানে সিসিটিভি ক্যামেরাও রয়েছে। কিন্তু দুর্ভাগ্যবশত যে ক্যামেরাটিতে অপরাধীর চেহারা ধরা পড়ার কথা ছিল সেটি গত কয়েকদিন ধরে নষ্ট। বৃহস্পতিবার মেরামতকারীরা আসার কথা থাকলেও তিনি আসেননি। ফলে একটি গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ হাতছাড়া হয়েছে পুলিশের। শেষ পর্যন্ত পুলিশ কোনো ভিডিও ফুটেজ না পেয়ে আশপাশের প্রতিবেশীদের তথ্যের উপরে নির্ভর করছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে ঘটনার পরপরই একদল কিশোরকে স্কুটারে করে দ্রুত পালিয়ে যেতে দেখা গেছে। অপরাধীদের খোঁজে আকাশে চপার উড়িয়ে তল্লাশি চালাচ্ছে NYPD।